নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে চিতই পিঠা। খুব সহজে কিভাবে চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দারুণ একটা চাটনির রেসিপি চিতই পিঠার সাথে খাওয়ার জন্য। দারুণ একটা চাটনি রেসিপি সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। এখন আমি একটা কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়া, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। তোমরা এই রেসিপিটা চালের গুঁড়া দিয়েও করতে পারো, শুধু চালের গুঁড়া। এখন চালের গুঁড়া আর ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেভাবে আমি বানালাম খুব সহজে বানানো যায়। এই রেসিপিটা দেখে তোমরা খুব সহজে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। জালিদার হবে পিঠাটা। এখন দিয়ে দিলাম আমি নুন, যে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে এখন গরম জল, হালকা গরম জল মেশাবো। যেহেতু ময়দা দিয়েছি, তোমরা যদি শুধু চালের গুঁড়া দিয়ে করো তাহলে একটু ভালো গরম জল মেশাতে হবে, কিন্তু আমি যেহেতু ময়দা দিয়েছি তাই আমি গরম জলের পরিমাণটা কম গরম জলটা দিলাম। রেসিপিটি কেউ স্কিপ করে দেখবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। দেখো, আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে করে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্বটা আমি বারবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি আবারও বলে দিচ্ছি, আমি উষ্ণ কুসুম গরম জল ব্যবহার করেছি। যদি তোমরা চালের গুঁড়ো দিয়ে করো তাহলে একটু ভালো গরম জলটা ব্যবহার করবে। তো এইভাবে আমি ব্যাটারটাকে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করলাম। এখন দেখো, কিছুটা পরিমাণে আমি বাদাম আর চানা ডাল ভেজে নিয়েছি, শুকনো কড়ায় ভেজে নিয়েছি। ওইটার একটা চাটনি বানাবো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কোনো বন্ধু করেছি আর পাশে আছি, পাশে থেকেও ব্যাগ দিও, এসব কমেন্ট করলে কিন্তু আমি তোমাদের কাউকে ব্যাগ দেব না। আমার থেকে এসব কমেন্ট করলে ব্যাগ পাবে না। কথাটা বলার জন্য আমি দুঃখিত, কারণ এভাবে কথাটা না বললে তোমরা সবাই এসে কমেন্ট করে যাও, ভিডিওতে ব্যাগ দিয়ে দাও, বন্ধু করেছি। এসব করলে আমার সব বন্ধুত্ব কেটে যাচ্ছে কিন্তু, তাই আমি দুঃখিত এভাবে বলার জন্য। এখন 3-4 কোয়া রসুন আর 1 টুকরো আদা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম চাটনিতে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, 3-4টে কারি পাতা আর 1 চিমটি পরিমাণে কালো সর্ষ। চাটনিতে ফোড়ন দেওয়া হয়ে গেছে। চাটনিটা আমি সাইড করে রেখে এখন চিতই পিঠার যে ব্যাটারটা করেছি ওটা নিয়ে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। এখন কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটা লোহার কড়াই বসালাম। তোমরা অবশ্যই চেষ্টা করবে লোহার কড়াইটা নিতে, আর না হয় যে মাটির খোলাটা হয় ওইটাই নেবে। চিতই পিঠার যে সাজটা হয় মাটির, ওইটাই নেবে। তো এখন দেখো, একটু জল দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে দেখো আমার পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। এভাবেই আমি আবারও আরেকটা পিঠা দিয়ে দিলাম। একটু ব্যাটার দিয়ে আবারও একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখো, সবগুলো পিঠে ফুলকো ফুলকো হয়ে আর খুব সুন্দরভাবে উঠে আসছে। আমি কিন্তু একবারে একটু পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। আর কিন্তু তেল দেব না, শুধু ব্রাশটা ঘুরিয়ে নেব। আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠাগুলো করলাম। খুব সহজ বন্ধুরা। আর দেখো, খুব সুন্দর জালিদার হয়েছে আর খুব নরম তুলতুলো হয়েছে পিঠাগুলো।
আমি আবারও আরও একটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে উঠেও আসছে আর নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। এভাবে একে একে আমি সবগুলো পিঠা করে নিলাম। আসলে একটু একটু ঠান্ডা পড়ছে, তাই এই ঠান্ডার মৌসুমে এই চিতই পিঠাটা খেতে কিন্তু ভারী মজা লাগে। তাই শীতের শুরুতেই আমি তোমাদের সাথে এই চিতই পিঠার রেসিপিটা শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আবার বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো, যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর নরম তুলতুলে জালিদার হয়েছে। এই দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো খুব সুন্দর জালিদার হয়েছে পিঠাগুলো। আশা করি এই রেসিপিটি দেখে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে। তো আমি সাথে একটা দারুণ চাটনি রেসিপিও শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রেখো, যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখো আমি একটা পিঠাকে টুকরো করে দেখিয়ে দিচ্ছি কেমন জালিদার নরম তুলতুলে হয়েছে। আশা করি বুঝতে পারছো। আজ এ পর্যন্তই বিদায় নিলাম। দেখা হবে নতুন আর একটি রেসিপিতে। সবাই ভালো থেকো। টাটা সবাইকে।